আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম গণিত পাঠশালাতে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 9-10 চ্যাপ্টার 9.2 এর প্রবলেমগুলো। এর আগে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করেছি, কিছু বাকি থেকে গেছে, এগুলো আমরা আলোচনা করতে চাই। তো একটা জিনিস খেয়াল করি, এখানে নাম্বার 18, 19, এখানে 20 নাম্বার পরে লিখছি, আমি এখানে লিখছি 20, 18, 19, 21, এই তিনটা প্রবলেম সেম টাইপ। তাহলে এখানে 18 কি বলছে, ইফ cos a plus b equal to 1 equal to 2 sin a minus b and a b are equal angles so that a equal to 45 degree and b equal to 15 degree. 19 কি বলছে, if cos a minus b equal to কত 1, 2 sin a plus b equal to root 3 and a b are equal angles, determine the values of a and b. তারপর 21 বলছে কি, if a and b are equal angles and cot a plus b equal to 1, cot a minus b equal to কত, cot a minus b equal to হচ্ছে এখানে root 3 বলছে determine the value of a and b। এখানে 18, 19, 21 এই তিনটা প্রবলেম আর এক্সাম্পল 14 এর 1, এই চারটা প্রবলেম সেম কোয়ালিটির। আমরা এখান থেকে যে কোনো একটা প্রবলেম সলভ করব। যেমন এখানে যেমনটা বলা আছে cos a minus b equal to 1 আর 2 sin a plus b equal to কত, root 3। আর এখানে কিন্তু 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করবো শিক্ষার্থী বন্ধুরা, যে 2 cos a plus b equal to 1 আবার 1 equal to কি দেওয়া আছে, 2 sin a minus b। তার মানে এটার মানেটা হচ্ছে কিন্তু 2 cos a plus b equal to কি 1, আবার আরেকটা কি 2 sin a minus b equal to 1। এই দুইটাকে দেখো, 2 cos a plus b equal to 1 আর 2 sin a minus b equal to 1, এইটা সমান যদি 1 হয়, এটা সমান যদি 1 হয়, তাহলে আমরা এখানে সরাসরি বই লিখছে 2 cos a minus b equal to, এই জন্য এটা সমান 1 equal to এটা লেখা যায়। আমরা মনে হয় এই প্রশ্নটা বুঝতে পারছি। তাহলে 18 নম্বরে কি বলা আছে, যে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b and a and b are equal angle, প্রত্যেকটাতে কিন্তু লেখা আছে, এখানে বলা আছে a and a b are equal angle। তার মানে equal angle বলতে এখানে যে অ্যাঙ্গেলগুলো অবশ্যই লেস দেন 90 ডিগ্রি, গ্রেটার দেন 0 ডিগ্রি, 0 ডিগ্রি গ্রেটার, 0 ডিগ্রির গ্রেটার আর 90 ডিগ্রি লেস। তার মানে 0 ডিগ্রির চেয়ে বড় হবে, 90 ডিগ্রির চেয়ে যদি ছোট হয়, সেই অ্যাঙ্গেলগুলোকে কি বলি আমরা, ইকুয়াট অ্যাঙ্গেল বলি। তাহলে এখানে আমরা 18, 19, 21 আর এক্সাম্পল কত, এক্সাম্পল 14 এর 1। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, এখান থেকে আমরা তাহলে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে কোনটা করব, এখানে আমরা বেছে নিতে চাচ্ছিলাম হচ্ছে কি, এখানে করতে চাচ্ছিলাম আমরা নাম্বার 18। ঠিক আছে, 18 নাম্বারটা আমরা সলভ করতে চাই। তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, বলা আছে কি যে 2 cos a plus b equal to 1, 18 solution given 2 cos a plus b equal to কত 1, 2 cos a plus b equal to 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, or cos a plus b equal to কত, এখানে 2টা মাল্টিপল হিসেবে আছে, ওই পারে গেলে কি হবে, ডিভাইড হবে। or cos a plus b equal to cos কত ডিগ্রির মান হাফ, আমরা জানি cos কত ডিগ্রির মান হাফ, আমরা কিন্তু শিখছিলাম, আমরা জানি যে cos 60 ডিগ্রির মান কত, হাফ। cos 60 ডিগ্রির মান কি হবে, হাফ। তাহলে আমরা বলতে পারি or এখানে cos a প্লাস বার, এখানে আছে কি cos 60, তার মানে এখন আমরা এখান থেকে লিখতে পারি অতএব a প্লাস b ইকুয়াল টু কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা ইকুয়েশন নাম্বার কত দিলাম, 1। and 2 sin a minus b, বা এটা লিখতে পারি given 2 cos a plus b ইকুয়াল টু কত 1, আর এটা কত, এখানে 1 দেওয়া আছে, তার মানে আমরা এটাকে লিখতে পারি যে and 1 ইকুয়াল টু কত, যেহেতু 2 cos a plus b equal to 1, তাহলে এটা ইকুয়াল টু 1, আবার 1 ইকুয়াল টু কি লিখতে পারি, 1 ইকুয়াল টু 2 sin a minus b। তাহলে এখান থেকে লিখতে পারি or 2 sin a minus b ইকুয়াল টু কি লিখতে পারি, 1। মানে আমরা লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইডে লিখছি, আর রাইট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইডে দিয়ে দিই, তাছাড়া কিছু না। or 2টা মাল্টিপ্লাই হিসেবে আছে, ওই পারে গেলে কি হবে, ডিভাইড হয়ে যাবে। তাহলে sin a minus b ইকুয়াল টু কি লিখতে পারি, হাফ। 2 দ্বারা কি করছি, ডিভাইড করে দিয়েছি বোথ সাইড। তার মানে এখানে লিখতে পারি or sin a minus b ইকুয়াল টু কি লিখতে পারি, sin কত ডিগ্রির মান হাফ, আমরা জানি 30 ডিগ্রির মান।
তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কত হাফ। অতএব আমরা কি লিখতে পারি a মাইনাস বি, এখানেও যেহেতু সাইন আছে এখানেও সাইন আছে, সো আমরা এটা আমরা অ্যাভয়েড করতে পারি। তাহলে a মাইনাস বি ইকুয়াল টু কত ডিগ্রি গেল 30 ডিগ্রি। এখানে একই অবস্থা cos, এখানে কি আছে cos, এই জন্য আমরা a প্লাস বি, a প্লাস বি এখানে বসালাম আর 60 ডিগ্রি এটা cos cos উঠে গেল। ঠিক এই ক্ষেত্রেও তাই, এটার নাম দিলাম কত ইকুয়েশন 2। তাহলে একটা জিনিস দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে কি বলেছে a b are acute angles show that a equal to 45 degree and b equal to 15 degree। তাহলে এখানে a plus b এর ভ্যালু কত পাইছি 60 ডিগ্রি, আর a minus b এর ভ্যালু কত পাইছি 30 ডিগ্রি। তাহলে আমরা এখন কি কাজ করব একটু খেয়াল করি। তাহলে এইখানে যেহেতু আমরা a plus b equal to 60 ডিগ্রি পেয়েছি, এখন আমরা এটা একটু মুছে দিতে চাচ্ছি। তাহলে a plus b equal to কত ডিগ্রি 60 ডিগ্রি, আর এখানে a minus b equal to কত ডিগ্রি পাইছি 30 ডিগ্রি। এখন যদি আমরা এটা লিখি এরকম যে adding ইকুয়েশন 1 and 2, কি করছে আমরা ইকুয়েশন 1 and 2 কি করছি অ্যাড করছি। তাহলে এখানে a plus b equal to কত ডিগ্রি ইকুয়েশন 1 60 ডিগ্রি, আর এখানে a minus b equal to কত ডিগ্রি 30 ডিগ্রি। এখন যদি দুটো অ্যাড করি আমরা, তাহলে এখানে a আর কি করে 2a, এখানে প্লাস b এখানে মাইনাস b, কাটাকাটি হয়ে যায় ইকুয়াল টু 60 ডিগ্রি 30 ডিগ্রি কত ডিগ্রি 90 ডিগ্রি। a দ্বারা ডিভাইড করব, a ইকুয়াল টু 90 ডিগ্রি, এর ভ্যালুটা আমরা বের করতে চাই। তাহলে a ইকুয়াল টু কি লিখতে পারি 90 ডিগ্রি ডিভাইডেড ভাগ 2, এটা যদি আমরা কাটাকাটি করি 45 ডিগ্রি। অতএব a ইকুয়াল টু কত পেলাম 45 ডিগ্রি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেছি। এর ভ্যালু কি পেলাম 45 ডিগ্রি, এর ভ্যালু কি পেয়েছি 45 ডিগ্রি। অতএব তাহলে a ইকুয়াল টু কত পেলাম 45 ডিগ্রি, কিন্তু আমার এর দেখো এর ভ্যালুটা কি বের হয়েছে আমাদের a ইকুয়াল টু 45 ডিগ্রি বের করতে পারছি। এখন আমাদের দরকার কত b ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে এর ভ্যালুটা আমরা যদি ইকুয়েশন নাম্বার ইকুয়েশন 1 অর ইকুয়েশন 2 যদি আমরা বসাই দেই বা সাবস্টিটিউট করি, তাহলে পরে আমরা b এর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কোথায় বসাবো, আমরা বসাতে চাচ্ছি নাম্বার 1 ইকুয়েশন 1 এ আমরা লিখব পুটিং দ্য ভ্যালু অফ the value of a in equation 1, মানে ইকুয়েশন 1 এ আমরা কি এর ভ্যালুটা বসাই দিতে চাচ্ছি। তাহলে এর ভ্যালু কত 45 ডিগ্রি, এই যে ইকুয়েশন 1 কি ছিল a plus b equal to 60 ডিগ্রি, তাহলে এর ভ্যালুটা কত 45 ডিগ্রি প্লাস b equal to কত 60 ডিগ্রি। তাহলে এখন দেখো আমার কার ভ্যালু বের করতে হবে দেখো, তাহলে আমরা এখানে লিখব b equal to 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। এখানে কি আছে প্লাস 45, ওইদিকে যদি আমরা ট্রান্সফার করে দিই তাহলে কি হয় প্লাস থাকলে ওই পারে যে মাইনাস হয়। তাহলে b ইকুয়াল টু 15 ডিগ্রি। আর অতএব তার মানে আমাদের এখানে বলছিল a আর b অ্যাকুয়াট অ্যাঙ্গেলস শো দ্যাট a ইকুয়াল টু 45 and b ইকুয়াল টু 15 ডিগ্রি। লিখব অতএব a ইকুয়াল টু 45 ডিগ্রি and b ইকুয়াল টু 15 ডিগ্রি। কি করতে বলছে এটা শো দ্যাট, তারপরে আমরা এখানে লিখে দেবো কত শুড, SHOWED শুড। ঠিক আছে, আমরা মনে হয় বুঝতে পারছি এইটুকু। কি করেছি অ্যাডিং ইকুয়েশন 1 and 2 অ্যাড করেছি, 2 এর অ্যাড করে 2 এর পাই 60 আর 30 কি হয় 90, 2 দ্বারা উভয় পক্ষে ডিভাইড করলে কি পাচ্ছে 45। তাহলে এর ভ্যালু কত 45, তারপরে কি লিখছি পুটিং দ্য ভ্যালু অফ a ইন ইকুয়েশন 1। তাহলে এর ভ্যালুটা বসাই দিছি 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। 45 ডিগ্রি এখানে কি প্লাস আছে, ওই পারে গেলে কি হবে মাইনাস হয়, b ইকুয়াল টু কত পাইছি 15 ডিগ্রি। তার মানে এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে এর ভ্যালু কত পেয়েছিলাম, এখানে এর ভ্যালু পেলাম 45 ডিগ্রি আর b ইকুয়াল টু কত পেলাম 15 ডিগ্রি। তারপরে আমরা এখানে লিখে দিব শুড। আশা করি এইটুকু বুঝতে পারছি, যেহেতু এখানে বলা হচ্ছে শো দ্যাট, এই জন্য লিখছি শুড। আশা করি এটা বুঝতে পারবে। ঠিক একই কাহিনী cos a minus b ইকুয়াল টু 1, তারপরে এখানে cos কত ডিগ্রি মান 0 ডিগ্রি ইকুয়াল টু 1, তারপরে a minus b ইকুয়াল টু 0, 2 sin a plus b ইকুয়াল টু √3, তাহলে sin a plus b ইকুয়াল টু √3 ভাগ 2, তাহলে sin a plus b ইকুয়াল টু sin কত ডিগ্রি মান √3 ভাগ 2 sin 60 ডিগ্রি মান। তারপরে এখান থেকে প্লাস বিকল্প 60, তারপরে দুটো অ্যাড করবো, করলে আমরা এখান থেকে আর বি এর ভ্যালু পেয়ে যাবো। ঠিক একইভাবে এগুলো আমরা করতে পারবো। আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা যাব হচ্ছে কোথায়, আমরা যাব নাম্বার 20-তে। বলেছে সলভ করতে বলছে। ঠিক আছে, 20 নম্বরে কি করতে বলছে সলভ করতে বলছে। তাহলে আমরা এই করবো 20 নাম্বার 20 লিখবো গিভেনে কি আছে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a ইকুয়াল টু কত √3 মাইনাস 1, আর এখানে বলা আছে কত cos a প্লাস sin a, এটা সমান কি দেওয়া আছে √3 প্লাস 1। তাহলে এটা যদি আমরা সলভ করতে যাই, একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা,
এটা সলভ করার জন্য আমাদের যেহেতু বলেছে কি যে সলভ করতে বলতে তার মানে কার ভ্যালু বের করতে হবে, এর ভ্যালু বের করতে হবে। যখনই বলবে সলভ তার মানে সমাধান করতে বলছে, তার মানে এখানে কার ভ্যালু বের করবো, কস সাইন, এগুলো তো আমাদের রেশিও। তো আমাদের এখানে ভ্যারিয়েবল বলতে কে আছে, এ, তাহলে এখানে আমরা বের করতে হবে, সলভ করে কার ভ্যালু বের করতে হবে, এর ভ্যালু। তাহলে আমরা কিন্তু এর আগে কম্পোনেন্ট অ্যান্ড ডিভাইডেন্ডো আমরা কিন্তু এগুলো শিখেছিলাম, বাংলা যেটাকে বলা হয় যোজন বিয়োজন, ঠিক আছে। কম্পোনেন্ট অ্যান্ড ডিভাইডেন্ডো, কম্পোনেন্ট হচ্ছে যোজন আর ডিভাইডেন্ড হচ্ছে বিয়োজন। তাহলে আমরা এখানে কি কাজ করব, কম্পোনেন্ট অ্যান্ড ডিভাইডেন্ডো ইউজ করব, cos a মাইনাস sin a প্লাস cos a প্লাস sin a। ঠিক একই কাহিনী, আমরা উপরে কি করেছি, কম্পোনেন্টও করেছি, দ্যাট মিন্স যোজন করেছি। তারপরে এখানে cos a মাইনাস sin a মাইনাস cos a মাইনাস sin a। ঠিক একইভাবে এখানে কি করব, √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1, এখানে কত √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1। দেখো শিক্ষার্থী বন্ধুরা, মাইনাস সাইন এ প্লাস সাইন এ, তারপরে মাইনাস cos a প্লাস cos a কাটে, তাহলে এখানে cos আর এখানে cos a, তাহলে এখানে cos a এখানে cos a কি হয় 2 cos a ডিভাইডেড ভাগ এখানে sin a এখানে sin a, এখানেও মাইনাস সাইন এখানে মাইনাস সাইন, তাহলে -2 sin a ইকুয়াল টু কি লিখতে পারি, এখানে -1 এখানে +1 কাটে, এখানে √3 একটা এখানে √3 একটা, তাহলে 2√3, নিচে কত এখানে -√3 এখানে +√3, এটা কাটে -1 তার মানে কি লিখতে হবে -2। তাহলে এখানে দেখো এইখানেও আছে আমাদের -2, এখানেও আছে -2, তাহলে এটার সাথে এটা, এটার সাথে এইটা, তাহলে এখানে আমরা লিখতে হবে cos a ভাগ sin a কি লিখতে হবে -cot a ইকুয়াল টু কত √3। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে cos a ডিভাইডেড বাই sin ইকুয়াল টু কি পেলাম, cot a ইকুয়াল টু কত √3। আর এইখানে কি আছে আমাদের, এখানে কিন্তু একটা মাইনাস আছে, ঠিক আছে, এখানে কি আছে, একটা মাইনাস আছে। তাহলে এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, যে এইখানে পাচ্ছি কত -√3 আর এখানে কত -cot a, তার মানে আমরা কি লিখতে পারি cot a ইকুয়াল টু √3। আমরা কি কাজ করেছি, আমরা লিখেছি এখানে যে মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই -1, কি লিখছি, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই -1। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, যেটা বলছিলাম আমরা a ইকুয়াল টু কত, মানে এখানে cot ইকুয়াল টু √3, cot ইকুয়াল টু কত cot 30 ডিগ্রি সরি, তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 30 ডিগ্রি, ঠিক আছে। আমরা জানি যে cot কত ডিগ্রির মান হচ্ছে √3, আমরা জানি cot 30 ডিগ্রি ইকুয়াল টু √3, সো আমরা এখানে √3 এর পরিবর্তে কি লিখছি cot 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে cot ইকুয়াল টু cot 30 ডিগ্রি, আর এইখানে এদিকে cot এদিকেও cot, তাহলে এই ইকুয়াল টু কি লিখতে পারি 30 ডিগ্রি, সো আমরা এখানে লিখছি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমাদের কোশ্চেনে বলা ছিল সলভ, তার মানে এই ইকুয়াল টু কত 30 সলভ, মানে তার মানে সলভ করে এখানে কার ভ্যালু বের করতে হবে, এর ভ্যালু, তাহলে আমরা এই ইকুয়াল টু কত 30 ডিগ্রি পেয়ে গেছি। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা। তারপরে আমি আরেকবার একটু ক্লিয়ার করছি, যখন আমরা লিখছি cos a - sin ইকুয়াল টু, এটা কিন্তু গিভেন আছে এটা, তারপরে আমরা এখানে একটা কিন্তু সাইড নোট দিয়ে দেবো, এখানে আমরা একটা সাইড নোট লিখবো, এখানে একটা সাইড নোট লিখবো কেমন, এখানে লিখবো কম্পোনেন্ডো অ্যান্ড ডিভাইডেন্ডো, ঠিক আছে, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভাইডেন্ডো, বা লিখতে পারে কি ইউজিং কম্পোনেন্ট অ্যান্ড ডিভাইডেন্ডো বা অ্যাপ্লাইং কম্পোনেন্ট অ্যান্ড ডিভাইডেন্ডো, ঠিক আছে। এখানে আমরা বাংলা যেটাকে বলি যোজন এবং বিয়োজন করছি, তাহলে cos a - sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a, তাহলে এইটা যেটা আছে এটাকে আমরা ঠিক রাখছি, তারপরে এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে যেটা নিচে আছে আমাদের নিউমেরিটরে যেটা আছে সেটাকে আমরা এইখানে লিখছি, যা করছি মানে হরে যেটা আছে সেটাকে আমরা উপরে লিখছি, যোগ দিচ্ছি। ঠিক একই কাহিনী করছি উপরে, মানে লেফট হ্যান্ড সাইডে যা করেছে রাইট হ্যান্ড সাইডে তাই করছি। তো এখানে আবার কি করছি, এটা যেটা আছে এখানে যেটা আছে সেটা লিখছি, এখানে প্লাসের জায়গায় কি বসেছে মাইনাস, প্লাসের জায়গায় কি বসেছে মাইনাস, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে কি হতো প্লাস, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে কি হতো প্লাস। ঠিক এখানে যেমনটা করেছি √3 + 1, তাহলে এখানে কি আছে প্লাস আছে -√3 প্লাস আছে -1, ঠিক আছে। তারপরে দেখো এখানে +1 -1 কাটাকাটি হয়েছে, -√3 + √3 কাটাকাটি হয়ে গেছে, তাহলে এখানে আমাদের কি থাকে একটা √3 একটা √3 দুইটা √3, আর এখানে -1 -2, আর এখানে কি থাকে আমাদের মাইনাস সাইনে প্লাস সাইনে কাটাকাটি হয়ে যায়, আর এখানে আমাদের অবশিষ্ট থাকছে cos a আর এখানে cos a, তাহলে 2 × cos a, এখানে মাইনাস সাইনে এখানেও থাকছে কত মাইনাস সাইনে, তাহলে সাইনে 2 সাইনে, আর এখানে কি মাইনাস, এখানে 2 আর এই 2 কাটাকাটি হয়ে গেল, তারপরে 2 কাটাকাটি হলো, এখানে 2 কাটাকাটি হয়েছে, cos a ভাগ sin a সমান কি জানি cot a, এটা তো আমরা ফর্মুলা শিখছি। আর এখানে -√3 এর কি আছে প্লাস, তাহলে প্লাস মানে আছে -√3, তাহলে এখানে মাইনাস আছে এখানে মাইনাস, তাহলে এখানে আমরা একটা সাইড নোট দিতে পারি, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই
-1, তাহলে -1 দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে কি হবে প্লাস কটে, এখানে প্লাস √3, তাহলে কট ইকুয়াল টু √3, তাহলে কট কত ডিগ্রির মান √3, আমরা জানি কট 30 ডিগ্রি ইকুয়াল টু √3, সো √3 পরিবর্তে এই পুরোটার পরিবর্তে এটা বসাইছি, এখন বোথ সাইড থেকে কট ভ্যানিশ করছে, তাহলে ইকুয়াল টু কত √3। আশা করি এটুকু ক্লিয়ার। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা 20 হয়ে গেল, এখন আমাদের বাকি আছে কি 22, 23, 24, 25, 26, 27, এই কয়েকটা প্রবলেম। এখন একটা জিনিস দেখো যে 20 নাম্বারটা আমরা কমপ্লিট করে ফেলেছি, আমাদের বাকি থাকছে 22 থেকে শুরু করে 27 পর্যন্ত। তাহলে দেখো 22, 23, 24, 25, 26, 27 এই সবগুলো প্রবলেম সেম কোয়ালিটি। তারপরে বলে শো দ্যাট 22 নম্বর বলছে শো দ্যাট cos 3a = 4 cos 3 - 3 cos a, বলছে when a = 30 ডিগ্রি। তাহলে একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, cos 3a আমরা কিন্তু এটা কি cos করব, প্রথমে 22 লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড লিখে আমরা কি কাজ করব cos 3a, তাহলে এখানে cos 3 ইনটু কি আছে এর ভ্যালু কত, আমরা এখানে লিখতে পারি given a = কত 30 ডিগ্রি, তাহলে এর ভ্যালু কত 30 ডিগ্রি বসাই দিলাম, তাহলে cos কত ডিগ্রি হলো 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি ভ্যালু কত 0। এরপরে কি আছে আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের 4 cos cube a - 3 cos a, তাহলে 4 cos a তার উপরে কত কিউব -3 cos a, তাহলে 4 cos কত ডিগ্রি, এখানে a বলতে কত আছে 30 না, তাহলে এখানে কত 30 তার উপরে কত কিউব মাইনাস কত 3 cos 30 ডিগ্রি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, cos 30 ডিগ্রির ভ্যালু কত সেটা আমাদের কিন্তু জানতে হবে। তাহলে আমরা জানি cos 30 ডিগ্রি সমান কি লিখতে পারি √3/2, তাহলে এখানে √3/2 এর উপরে পাওয়ার কত কিউব মাইনাস 3 cos √3 ইন্টু √3/2। এখন একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এটা সমান আমরা কি লিখতে পারি 4 এখানে কত √3 এর উপরে পাওয়ার কত আছে কিউব, আর এখানে 2 এর উপরে পাওয়ার কত আছে কিউব মাইনাস 3√3/2। এখন দেখো এখান থেকে এই দিকে আমরা একটু যাচ্ছি, তাহলে এখানে 4 ইন্টু √3 উপরে একটু খেয়াল করি √3 এর উপরে পাওয়ার কত আছে কিউব, তার মানে কি √3 গুণন √3 গুণন √3, এটা সমান কি লিখতে পারি √3 ইন্টু √3 মানে √3 হোল স্কয়ার ইন্টু √3, তাহলে রুট আর এই স্কয়ার কাটলে কি হয় 3√3। তাহলে একটা জিনিস শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তাহলে এইটুকু √3 হোল কিউব এটা সমান লিখতে পারি 3√3, নিচে 2 এর উপরে কিউব আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা 2 এর উপরে কিউব মানে কি লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু কত 8, তার মানে এখানে কত 8, এইটুকু ক্লিয়ার। আর এখন এইটুকু যা আছে তাই মাইনাস 3√3/2। আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি, মনে হয় এইটুকুতে কারো প্রবলেম হওয়ার কথা না। তারপরে একটু দেখি আমরা, এটা আমরা রাফ করছি, রাফের জন্য এটা ঠিক আছে। এবার একটু খেয়াল করি আমরা, তাহলে এখানে 4 এর নিচে কিছু নেই মানে কত আছে 1, তাহলে এইটার সাথে এটা কাটলে কি হয় 4 2 8, তাহলে এখানে কি 3√3/2 মাইনাস 3√3/2, তার মানে এটা কাটাকাটি হয়ে কি হলো 0। দেখো লেফট হ্যান্ড সাইডে কি পেয়েছিলাম 0, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি পেলাম 0, তাহলে লেফট হ্যান্ড সাইড 0 রাইট হ্যান্ড সাইড 0 যদি হয় তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা কি বলতে পারি শো দ্যাট, তার মানে এখন লিখতে পারি যে অতএব, এখন লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি বলেছে শুড, যেহেতু বলছে যে শো দ্যাট আমরা শুড, যদি বলতে প্রুফ দ্যাট তাহলে কি লিখতাম প্রুফ। ঠিক আছে, আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। আমরা এখন আমরা যাবো 23 24 মানে 23 24 25 26 27 এই সবগুলো প্রবলেম এক নিয়ে। আচ্ছা 27 নিয়ে একটু আলোচনা করি আমরা, সেটা হচ্ছে কি 3 cot স্কয়ার 60 ডিগ্রি, তাহলে cot 60 ডিগ্রির ভ্যালু বসাই দিব 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রির ভ্যালু বসাই দিব, তার উপর স্কয়ার দিব, এখানে cot 60 ডিগ্রির ভ্যালু বসাই দিয়ে তার উপর স্কয়ার, এইখানে যেমনটা করেছিলাম cos কিউব a তার মানে কি cos a হোল কিউব, তাহলে এখানে 3 cot স্কয়ার 60 ডিগ্রি, তার মানে স্কয়ারটা শুধু কিন্তু cot-এর উপরে আছে 3 এর উপরে নাই, তাহলে এখানে লিখব cot 60 তার উপরে হোল স্কয়ার। ঠিক আছে, cosec স্কয়ার 30 ডিগ্রি 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি, তাহলে এখানে cosec 30 ডিগ্রির উপরে স্কয়ার দেব, তারপরে কি 5 sin স্কয়ার 45 ডিগ্রি, তাহলে কি লিখব 5 ইনটু sin 45 এর উপরে হোল স্কয়ার মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি, তার মানে কি 4 ইনটু cos। এটা নিয়ে আমরা একটু কথা বলে নিই আগে, হ্যাঁ এটা নিয়ে একটু করে দিই, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা আরো সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, একটু খেয়াল করি আমরা,
দেখো এইখানে আমাদের কি বলা আছে যে 3 কত এটা 27 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। দেখো তাহলে এখানে 3 যেটা আছে সেটাই, তারপরে 3 cot 60 ডিগ্রি এর উপরে কি দিলাম স্কয়ার প্লাস 1/4 cosec 30 ডিগ্রি তার উপরে হোল স্কয়ার প্লাস এরপরে এটা 5 sin 45 ডিগ্রি তার উপরে স্কয়ার মাইনাস 4 cos 60 ডিগ্রি তার উপরে হোল স্কয়ার। এখন শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু মানগুলো বের করা শিখেছিলাম। cos 60 ডিগ্রি মানে এখানে তোমরা বসাই দিবা, তারপরে কি করবা 1/4 cosec, এই যে cosec 30 ডিগ্রি ভ্যালুটা এখানে বসাই দিয়ে স্কয়ার করবা, 5 sin 45 ডিগ্রি ভ্যালু এখানে বসাই দিয়ে স্কয়ার করবা, প্লাস মাইনাস 4 cos 60 ডিগ্রি ভ্যালুটা এখানে বসাই দিয়ে স্কয়ার করবা, দিয়ে সব ক্যালকুলেশন করে একটা অ্যান্সার আমাদের চলে আসবে। এটা তোমাদের জন্য আমি রেখে দিলাম। আমি কিন্তু মূল প্রসেসটা তোমাদের বুঝাই দিছি এবং আমার বিশ্বাস এগুলো তোমরা পারবে এখন ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে যাব হচ্ছে তাহলে 23 গেল, 27 গেল, 23 24 25 26। এখান থেকে আমরা দেখো যে 23 এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম হচ্ছে 23 এবং এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। 23 দেওয়া আছে সলভ সাইন থিটা, এখানে কি দেওয়া আছে গিভেন নাম্বার কত এটা 23, যেখানে কি বলা আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত 1। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে when 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল টু থিটা লেস দেন অর ইকুয়াল টু 90 ডিগ্রি। এইখানে এই যে লিমিটটা দেওয়া আছে এই লিমিটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আমাদের এটা একটু বুঝতে হবে। এইখানে বলেছে কি সলভ করতে বলছে, তার মানে এখান থেকে কার হলো সাইন কস এগুলো কিন্তু এক একটা অপারেটর, ঠিক আছে, এর জন্য ভ্যালু বের করতে পারবো না আমরা, কিন্তু যখন এর সাথে একটা অ্যাঙ্গেল বসবে তখন সেটার ভ্যালুটা আমরা বের করতে পারবো। তাহলে সাইন এর সাথে সাইন হচ্ছে এক একটা সাইন অপারেটর, কস একটা অপারেটর। এখানে অ্যাঙ্গেল হিসাবে এখানে ভ্যারিয়েবল হিসাবে কি আছে, এখানে আছে থিটা, এখানে কি আছে থিটা। অনেক সময় এখানে এ না দিয়ে এক্স থাকতে পারে, আচ্ছা সরি থিটা না দিয়ে এক্স থাকতে পারে, থিটার পরিবর্তে এও থাকতে পারে। তাহলে এখানে আমরা থিটার ভ্যালুটা বের করতে চাই, তাহলে থিটার ভ্যালুটা কেমন হবে, এখানে কিন্তু একটা কন্ডিশন বলা আছে। থিটার ভ্যালুটা হবে এমন 0 ডিগ্রির চেয়ে বড়, গ্রেটার দেন 0 অর ইকুয়াল, ঠিক আছে, গ্রেটার দেন 0 অর ইকুয়াল অর লেস দেন 90 অর ইকুয়াল। তার মানে থিটার ভ্যালুটা হবে 0 ডিগ্রির সমান অর 0 ডিগ্রির চেয়ে বড়, বাট 90 ডিগ্রির চেয়ে ছোট অর 90 ডিগ্রির সমান। তাহলে এটা যদি সলভ করতে চাই তাহলে আমরা প্রথমে কি কাজ করব, সাইন থিটা প্লাস কস থিটা, আমরা বোথ সাইড কি করেছি স্কোয়ারিং, এখানে সাইড নোট দেব স্কোয়ারিং অন বোথ সাইড। তাহলে স্কোয়ারিং অন বোথ সাইড করলে এখানে কি পাই সাইন স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত 1। তাহলে একটা জিনিস দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ফর্মুলা বলেছিলাম। আমরা দেখো সাইন এটাকে এ কনসিডার করলাম, এটাকে বি কনসিডার করলাম, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি জানি, এ স্কোয়ার বলতে সাইন স্কোয়ার থিটা, বি প্লাস 2 ইন্টু এ বলতে সাইন, বি বলতে কস। তাহলে এখানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি হচ্ছে বি স্কোয়ার না, দেখো তো সাইনকে যদি এ কনসিডার করি কসকে যদি বি কনসিডার করি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এখন আমরা কি কাজ করছি, সাইন স্কোয়ার থিটাকে আমরা আগে লিখছি, এরপরে কস স্কোয়ার থিটাকে লিখছি এবং দুটোর মাঝখানে কি সাইন দিয়েছি প্লাস, কারণ কস স্কোয়ার থিটাটাকে কি আছে প্লাস, এরপরে 2 সাইন থিটা ইনটু কস থিটা এটাকে আমরা তার পাশে লিখছি। এখন দেখো কেন লিখছি, এটা আমাদের ফর্মুলা ফেলার সুবিধা। এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সমান কি লিখতে পারি 1 প্লাস 2 সাইন থিটা ইনটু কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারি 1। এখন লিখতে পারি 1 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত 1 মাইনাস 1, এখানে প্লাস মাইনাস ওই পারে গেলে কি হবে -1। তাহলে এটার সমান কি লিখতে পারি 0। তার মানে এখন লিখতে পারি 1 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত 0। 2 দ্বারা আবার ডিভাইড করলে কি পাই সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 0 ডিভাইডেড ভাগ 2 ইকুয়াল টু কি পেলাম, আমরা জানি সামথিং 0 ডিভাইডেড ভাগ সামথিং, 0 ডিভাইডেড ভাগ সামথিং কি হয় 0 হয়। তার মানে কি লিখতে পারি সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কি লিখছি 0।
দেখো যে এখানে কি দুটো ফ্যাক্টর সাইন থিটা, আমরা যদি বলি যে এ বি ইকুয়াল টু 0, তার মানে এ হচ্ছে একটা ফ্যাক্টর, বি হচ্ছে আরেকটা ফ্যাক্টর। আমরা চ্যাপ্টার 1-এ কিন্তু বলেছিলাম যে দুটো ফ্যাক্টরের মাল্টিপুল যদি 0 হয় তাহলে ফ্যাক্টর দুটো আলাদা আলাদাভাবে কি হবে, 0 হবে। বা ক্লাস 8-এ কিন্তু আমরা পড়ছিলাম যে দুটো ফ্যাক্টরের গুণফল 0 হলে ফ্যাক্টর দুটো আলাদা আলাদাভাবে কি হতে পারে, 0 হতে পারে। তাহলে সাইন থিটা ইনটু কস থিটা, এই দুটো ফ্যাক্টর মাল্টিপ্লাই কি হচ্ছে, 0। তার মানে এখন আমরা কি লিখব, এখন আমরা এখানে লিখতে পারি কি এরকম যে ইজ সাইন থিটা ইকুয়াল টু কত, 0। তাহলে সাইন কত ডিগ্রির মান 0, সাইন থিটা ইকুয়াল টু সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত, 0 ডিগ্রি। এরপরে কস থিটা, ঠিক আছে। এখন যদি কস থিটার ভ্যালুটা বের করতে চাই তাহলে কি কাজ করব, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন লিখবো অর কস থিটা ইকুয়াল টু কত, 0। তাহলে কস থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কস থিটা ইকুয়াল টু কস কত ডিগ্রি ভ্যালু 0, কস 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটার ভ্যালু কি পাইছে, একটা 0 ডিগ্রি, থিটার ভ্যালু একটা কি পাইছে, 90 ডিগ্রি। আমাদের কন্ডিশনে কি বলেছে, থিটার ভ্যালুটা কেমন হবে, থিটার ভ্যালুটা হবে হয় 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান এবং 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান। আমরা এখানে থিটার ভ্যালু কি পাইছি, 0 ডিগ্রি। আবার এখানে থিটার ভ্যালু কি পাইছি, 90 ডিগ্রি। সো আমাদের কন্ডিশন ফুলফিল, অতএব আমরা লিখব অতএব the required solution লিখব, therefore the required solution দেখো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি আর একটা কি 90 ডিগ্রি, বাস এটাই অ্যান্সার হয়ে গেল। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কন্ডিশনটা যদি এরকম দেওয়া না থাকে, তার মানে আমরা এখানে কি পেলাম, এখানে পেয়েছি রিকোয়ার্ড সলিউশন কত বেশি, যে 0 ডিগ্রি আর একটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই যে এখান থেকে পেয়েছি আমরা 0 ডিগ্রি আর একটা কি পেয়েছি আমরা, 90 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল রাখবো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে কন্ডিশনের উপরে কিন্তু নির্ভর করবে। আমাদের এখানে কন্ডিশন ছিল 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। যদি কন্ডিশনটা এরকম এটা না দিয়ে যদি কন্ডিশনটা এরকম দেওয়া থাকতো, কেমন দেওয়া থাকতো একটু বলি, যেহেতু এটা আমাদের সলভ করা হয়ে গেছে, এটা মুছে দিলাম। আমাদের যদি কন্ডিশনটা এরকম দেওয়া থাকতো 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন অর ইকুয়াল টু 90 ডিগ্রি, যদি কন্ডিশনটা এরকম দেওয়া থাকতো 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, তার মানে এখানে থিটার ভ্যালুটা হবে অবশ্যই 0 ডিগ্রির চেয়ে বড়। কার চেয়ে বড়, থিটার ভ্যালুটা আসবে 0 ডিগ্রির চেয়ে বড় বাট 90 ডিগ্রির চেয়ে, এই যে এখানে হচ্ছে থিটার ভ্যালুটা কত, 0 ডিগ্রির চেয়ে বড় বাট 90 ডিগ্রির চেয়ে ছোট আর ইকুয়াল। তাহলে 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 0 ডিগ্রির ইকুয়াল না, তাহলে সেই হিসাবে কিন্তু আমরা এখানে রিকোয়ার্ড সলিউশন 0 ডিগ্রি লিখতে পারতাম না। আমরা 0 ডিগ্রি লিখতে পারতাম না, আমরা 0 ডিগ্রি লিখতে পারতাম না। তাহলে কারণটা কি, কারণ আমাদের এখানে কন্ডিশন ফুলফিল হচ্ছে না। কিন্তু তখন আমরা কি লিখতাম, তখন লিখতাম কি দি রিকোয়ার্ড সলিউশন। তখন আমাদের রিকোয়ার্ড সলিউশন যখন এই কন্ডিশন হতো তখন রিকোয়ার্ড সলিউশন হতো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণটা কি, কারণ এখানে বলাই আছে যে এখানে কি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, হয় 0 ডিগ্রি বড় হবে অথবা 0 ডিগ্রি বড় হবে আর একটা কি হবে 90 ডিগ্রি ছোট হবে অথবা সমান হবে। যেহেতু ছোট অথবা সমান ইকুয়াল হয়েছে এটা। আচ্ছা, যদি আমাদের কন্ডিশনটা এখানে লেস দেন আর ইকুয়াল টু থাকতো, এইখানে এটা থাকতো না, তখন কিন্তু আমাদের অ্যান্সার এটা হতো না। তখন আমরা থিটা ইকুয়াল টু কি লিখতাম, 0 ডিগ্রি লিখতাম। তখন কিন্তু থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এই অ্যান্সারটা কাউন্ট হতো না। কেন কাউন্ট হতো না, কারণ এখানে বলা আছে যে হোয়ার থিটা লেস দেন অর ইকুয়াল 0 ডিগ্রি, হয় থিটার ভ্যালুটা 0 সমান হবে অথবা 0-র চেয়ে বড় হবে, বাট 90 ডিগ্রি কি হবে, ছোট হবে, কিন্তু 90 ডিগ্রি ইকুয়াল হবে না। সো সেই হিসাবে আমাদের হতো 0 ডিগ্রি। যদি কথায় এটাও না থাকতো, এটাও থাকতো না, তার মানে কন্ডিশনটা কি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, তার মানে থিটার ভ্যালুটা হবে 0 ডিগ্রির চেয়ে বড় বাট 90 ডিগ্রির চেয়ে ছোট, তার মানে 0 ডিগ্রি গ্রেটার অর 90 ডিগ্রি লেস। এরকম যদি থাকতো তাহলে এরকম কোনো ভ্যালু কি আমরা পাইছি, দেখো তো 0 ডিগ্রি পাইছে 90 ডিগ্রি পাইছি, কিন্তু আমাদের ভ্যালুটা বলছে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মাঝখানে, মানে বিটুইন 0 ডিগ্রি আর 90 ডিগ্রি, ঠিক আছে। যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো আমরা পাইনি। সো তখন লিখবো যে হেয়ার দেয়ার আর নো সলিউশন, বা দেয়ার হ্যাজ নো সলিউশন, ঠিক আছে। বা বলতে পারি যে ইন দিস ইকুয়েশন হ্যাজ নো সলিউশন, তখন আমাদের অ্যান্সারটা হতো কি দিস ইকুয়েশন হ্যাজ নো সলিউশন। কারণটা কি, এর ভিতরে কোনো একটা সলিউশন পাচ্ছি না, আসলে এইটুকু বুঝাতে পারছি আমরা। তবে অবশ্যই যখন তোমরা এই টাইপের প্রবলেম সলভ করতে যাবা, এইখানে যে লিমিট দেওয়া থাকবে, এখানে যে কন্ডিশন বা লিমিটটা দেওয়া থাকে, সেটা অবশ্যই আমরা ভালো মতো বুঝে তারপরে আমরা সলভ করতে যাব। এরপরে আমরা 23-এ চলে আসি। 23-এ কি বলছে, সলভ, আমরা তো 23 করে ফেললাম। 24-এ চলে যাই। 24 সলভ cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা when থিটা ইজ অ্যান অ্যাকুয়ার্ড অ্যাঙ্গেল। এই প্রবলেমটা আর 25 প্রবলেম সেম একই প্রবলেম। তাহলে এইখান থেকে একটা জিনিস দেখো, সেটা 24 এবং 25 এই দুটো থেকে আমি একটা করে দেবো, সেটা কত 25 নাম্বারটা আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, 25 নাম্বারের পরে
আচ্ছা, তারপরে আছে কত 26। তাহলে 24 এবং 25 আমরা 25 সলভ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা 26টাকে সলভ করার চেষ্টা করি। 26 করার পরে তারপরে আমরা চলে যাব হচ্ছে 25। ঠিক আছে, তাহলে আমরা দেখি 26 এ কি বলা আছে। 26 সলিউশন বলছে কি গিভেনে কি বলা আছে, tan স্কয়ার থিটা মাইনাস √3 প্লাস 1 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। কি আছে, tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস, আচ্ছা 1 প্লাস √3 বা √3 প্লাস 1 একই কথা। এখানে আছে কি আছে আমাদের 1 প্লাস √3 আছে, আমি লিখছি √3 প্লাস 1, এটা কোনো ম্যাটার না, প্লাস √3 ইকুয়াল টু 0। যাই হোক, আচ্ছা আমরা এভাবে লিখে দিই, অনেকে আবার এটাতে আবার প্রবলেম করতে পারে আবার 1 প্লাস √3। তাহলে এখানে লিখতে পারি অর tan স্কয়ার থিটা মাইনাস এই 1 প্লাস √3 এর সাথে কে মাল্টিপ্লাই আছে, tan থিটা আছে। তাহলে মাইনাস কি লিখলাম, tan থিটা, এই মাইনাস প্লাসে কি মাইনাস √3 ইন্টু tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। জাস্ট কিচ্ছু করিনি, এটার সাথে এই tan থিটাটা মাল্টিপ্লাই আছে, জাস্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি। আর এখন একটা জিনিস খেয়াল করি, এখানে tan স্কয়ার থেকে এখানে tan থিটা, তাহলে এখান থেকে আমরা tan থিটা কমন নিলাম। tan থিটা কমন নিলে এখানে কি থাকে, tan থিটা। আমরা জানি a স্কয়ার থেকে a কমন নিলে a থাকে, তাহলে tan স্কয়ার থেকে tan থিটা কমন নিলে tan থিটা থাকে মাইনাস, এখান থেকে যেহেতু tan থিটা কমন নিচ্ছে তাহলে এখানে কি থাকবে 1। আচ্ছা, এরপরে আমরা মাইনাস এখানে √3 ইন্টু tan থিটা, আর এখানে প্লাস √3, এখানে √3 আছে এখানেও √3 আছে, সো আমরা এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাস √3 কমন নিলাম, তাহলে মাইনাস √3 আর tan থিটা আছে, তাহলে এখানে কি থাকলো tan থিটা। এখানে যেহেতু মাইনাস √3 কমন নিচ্ছে তাহলে এখানে প্লাস আছে, তাহলে আমরা জানি যে সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে কি আসবে আমাদের -1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানেও কিন্তু কি লিখছি আমরা শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে, এখানেও লিখছি আমরা ইকুয়াল টু 0। তাহলে এখানে tan থিটা মাইনাস 1, এখানেও tan থিটা মাইনাস 1, অর লিখতে পারি tan থিটা মাইনাস 1, এখান থেকে tan থিটা মাইনাস 1, এখানে tan থিটা মাইনাস 1 কমন নেবেন, তাহলে এখানে কি থাকছে tan থিটা, আর এখানে কি থাকছে মাইনাস √3 ইকুয়াল টু 0। দেখো আমরা আগে যে প্রবলেমটা করছিলাম সেটার মতোই অনেকখানি, এখানে tan থিটা মাইনাস 1, এখানে tan থিটা মাইনাস √3, তার মানে এখানে দুটো ফ্যাক্টরের মাল্টিপ্লাই কেমন আছে, দুটো ফ্যাক্টরের মাল্টিপুল ইকুয়াল টু 0, তার মানে এইটা ইনটু এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, দুটো ফ্যাক্টরের মাল্টিপুল যখন 0 হবে তখন ফ্যাক্টর দুটো ইন্ডিভিজুয়ালি কি হয় 0 হয়। সো আমরা লিখতে পারি ইজ tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অর tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করি, তাহলে অর tan থিটা ইকুয়াল টু 1, tan থিটা ইকুয়াল টু tan কত ডিগ্রি 45 ডিগ্রি, আমরা জানি কোন tan কত ডিগ্রি ভ্যালু 1, আমরা জানি tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1, অতএব থিটা ইকুয়াল টু কি পেলাম 45 ডিগ্রি। আশা করি এটুকু ক্লিয়ার। আমরা জানি tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1। এরপর ঠিক একই কাহিনী, অর tan থিটা ইকুয়াল টু কত √3, কারণ এখানে মাইনাস √3 আছে, ওই পারে গেলে কি হবে প্লাস √3, এখানে -1 ছিল ওই পারে যে কি হয়েছে +1, অর tan থিটা ইকুয়াল টু tan কত ডিগ্রির ভ্যালু √3। বলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে tan কত ডিগ্রির মান √3, আমরা জানি tan 60 ডিগ্রি মান, tan 60 ডিগ্রির মান কি জানি √3, তাহলে লিখছি আমরা √3 এর পরিবর্তে কি লিখছি tan 60 ডিগ্রি, তাহলে এখানে অতএব এখানে tan থিটা ইকুয়াল টু tan 60 ডিগ্রি, তাহলে এখানে tan, এখানেও কি আছে tan, এখানে থিটা, এখানে 60, সো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আমাদের এখানে বলেছিল কি সলভ করতে হচ্ছে, তাহলে সলভ বলতে কার সলভ করবে, এখানে থিটা, তার মানে থিটার ভ্যালুটা বের করব, লিখব যে देयरफॉर রিকোয়ার্ড সলিউশন রিকোয়ার্ড সলিউশন থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 45 ডিগ্রি এন্ড কত ডিগ্রি 60 ডিগ্রি। হ্যাঁ, যদি এখানে একটা কন্ডিশন দিতে এরকম, এই যে এখানে যদি কন্ডিশন এখানে বলা আছে কি যে থিটা ইজ এ অ্যাকুয়ার্ড অ্যাঙ্গেল, মানে সব কিছু দেওয়া থাকে না, তার মানে থিটার ভ্যালুটা কত 45 ডিগ্রি এন্ড 60 ডিগ্রি। আশা করি এটুকু আমরা ক্লিয়ার বুঝতে পারছি। ঠিক আছে, কোনো ঝামেলা নাই। এরপরে আমরা চলে যাচ্ছি কত 23 গেছে, 24 আর 25 বাকি আছে। 24 এবং 25 এর মধ্যে থেকে আমরা একটা প্রবলেম সলভ করতে চাই, সেটা হচ্ছে কি 25 নাম্বার আমরা সলভ করব। 25 এ কি দেওয়া আছে, 25 গিভেনে কি আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত 0। তাহলে এটা আমরা যদি সলভ করতে যাই, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমাদের আর একটু কয়েকটা মিনিট সময় লাগবে, হয়ে যাবে ইনশাআল্লাহ।
তাহলে আমরা এখানে লিখব, এখানে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এই টাইপের প্রবলেমে একটা কাজ করব আমরা, এখানে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, এখানে sin স্কয়ার থিটা আছে, এখানে cos থিটা আছে, তো sin স্কয়ার থিটাকে আমরা cos এ কনভার্ট করব। তাহলে কিভাবে কনভার্ট করব আমরা জানি, আমরা একটা ফর্মুলা শিখছিলাম এরকম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি জানি 1। তাহলে sin স্কয়ার থিটা থেকে কোথায় যাব, cos স্কয়ার থিটা, তার মানে এখন আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা সমান কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, কারণ এখানে কি আছে প্লাস cos স্কয়ার থিটা, এই পারে যদি আমরা পাঠিয়ে দিই রাইট হ্যান্ড সাইডে যদি আমরা ট্রান্সফার করে দিই, তাহলে এখানে প্লাস cos স্কয়ার আছে, ওই পারে গেলে কিন্তু মাইনাস cos স্কয়ার, তাহলে এখানে 2 ইনটু এই sin স্কয়ার থিটা, এইটার পরিবর্তে আমরা কি লিখছি 1 মাইনাস cos স্কয়ার থিটা। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। আমরা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, और এখন 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে और কি লিখতে পারি 2। এখানে একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, মাইনাস 2 cos স্কয়ার থিটা, এখানে আছে প্লাস 2, এখানে কি আছে আমাদের প্লাস 2, আর এখানে আছে মাইনাস 3, তাহলে এখানে প্লাস 3 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। কারণটা কি প্লাস 2 আর এখানে আছে মাইনাস 3, তাহলে মাইনাস করলে কি হয় মাইনাস 1 পাই। এখন আমরা কি কাজ করছি, আমরা এখান থেকে মাইনাস 1 কমন নিলাম, এখানেও মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, বা এটা কাজ করে আমরা আরেকটা কাজ করতে পারি, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই মাইনাস 1, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই কত মাইনাস 1, মাইনাস 1 দ্বারা কি করছি আমরা মাল্টিপ্লাইং বোথ সাইড বাই মাইনাস 1, তাহলে এখানে মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করলে 2 cos স্কয়ার থিটা, কারণ এখানে মাইনাস আছে, এর সাথে যদি মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে প্লাস হলো, এখানে প্লাস আছে, এর সাথে যদি মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে মাইনাস 3 cos থিটা, এখানে মাইনাস আছে, এর সাথে যদি আমরা মাইনাস 1 মাল্টিপ্লাই করি তাহলে কি হবে প্লাস 1 ইকুয়াল টু কত 0, আর 0 এর সাথে যা মাল্টিপ্লাই করব 0 হয়ে যাবে। আর তাহলে এখন এটাকে আমরা কি করব ফ্যাক্টরাইজেশন করব, এটা কি করব ফ্যাক্টরাইজেশন কিভাবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই 2 cos থিটা আর এখানে মাইনাস cos থিটা, তাহলে কত হচ্ছে মাইনাস 3 cos থিটা, আবার মাইনাস 2 cos থিটা, দেখো মাইনাস 2 cos থিটা ইনটু মাইনাস cos থিটা, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হয় প্লাস 2 cos স্কয়ার থিটা। আমরা জানি যে এই যে এইটার আর এটা ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্মের মাল্টিপ্লাই যা হবে, এখানে মিডিল টার্মে যে দুটো টার্ম আসবে সেই দুটার মাল্টিপ্লাইও তাই হবে। তাহলে এখানে মাইনাস 2 cos থিটা ইনটু মাইনাস cos থিটা, এই দুটার মাল্টিপ্লাই কি হচ্ছে 2 cos স্কয়ার থিটা। ঠিক একইভাবে ফার্স্ট টার্ম হচ্ছে 2 cos স্কয়ার থিটা আর লাস্ট টার্ম হচ্ছে 1, এই দুটোর মাল্টিপ্লাইও কি হচ্ছে আমাদের 2 cos স্কয়ার থিটা। সো আমাদের এই ফ্যাক্টরাইজেশনের এই প্রসেসটা আমাদের করা ঠিক আছে। আবার দেখতে পাচ্ছি মাইনাস 2 cos থিটা আর মাইনাস cos থিটা, এই দুটাকে যদি আমরা ইয়া করি মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, এই দুটা ইয়া করলে কি হচ্ছে অ্যাড করলে কি হচ্ছে মাইনাস 3 cos থিটা, তার মানে আমাদের এটা করা সঠিক আছে। আমরা একটু তাহলে সামনের দিকে আগাই, আর এখানে 2 cos স্কয়ার থিটা, এখানে 2 cos থিটা, তাহলে আমরা 2 cos থিটা কমন নিলাম, তাহলে এখানে 2 cos থিটা কমন নিলাম, এখানে cos স্কয়ার থিটা, তাহলে এখানে কি থাকে cos থিটা, এখানে যেহেতু 2 cos থিটা কমন নিচ্ছি তাহলে এখানে কি থাকবে 1 মাইনাস, এখানে মাইনাস cos থিটা, এখানে প্লাস 1, তার মানে এই cos থিটার ভিতরে কিছু নাই, মানে কি আছে মাইনাস 1, আর প্লাস 1 এর মধ্যেও কি আছে মাইনাস 1 আছে, এই জন্য আমরা মাইনাস 1 কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে এখানে দেখো কি পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা cos থিটা মাইনাস 1, এখানেও কি পাচ্ছি cos থিটা মাইনাস 1, এই দুটো থেকে কমন নিলাম cos থিটা মাইনাস 1। তাহলে যখন আমরা cos থিটা মাইনাস 1 কমন নিলাম তাহলে এইখানে কি থাকে 2 cos থিটা, এখানে কি হয় মাইনাস দিলাম মাইনাস, আর এখানে কি ছিল আমাদের cos থিটা মাইনাস 1 নিয়ে আসলাম, তাহলে কি থাকলো 1 ইকুয়াল টু 0। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি, কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে যেহেতু এইটা একটা ফ্যাক্টর এবং এটা একটা ফ্যাক্টর, দুটো ফ্যাক্টরের মাঝখানে কোনো সাইন নাই, মানে কি সাইন আছে মাল্টিপল সাইন আছে বা ডট প্রোডাক্ট আছে, তাহলে দুটো ফ্যাক্টরের মাল্টিপল যখন 0 হয় তখন ফ্যাক্টর দুইটা কি হয় ইন্ডিভিজুয়ালি 0 হয়, এটা আমরা জানি। তাহলে সেই হিসাবে আমরা তাহলে ইয়ে করতে পারি ইজ cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইকুয়াল টু 1, তাহলে cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান আমরা জানি, cos কত ডিগ্রির মান 1 জানি, cos 0 ডিগ্রির মান 1, তাহলে এখানে আমরা কি জানি যাতে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 0 ডিগ্রি। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে কি ইজ, আর আরেকটা কি আছে আমাদের একটা ফ্যাক্টর, এটা আরেকটা ফ্যাক্টর কি আছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত 0, তাহলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2 cos থিটা ইকুয়াল টু কত প্লাস 1, তাহলে cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারি হাফ, তাহলে cos থিটা ইকুয়াল টু দেখো তো যে cos থিটা ইকুয়াল টু কি পাইছি আমরা, cos থিটা ইকুয়াল টু পেয়েছি কত, cos থিটা সমান পেয়েছি আমরা হাফ,
তাহলে cos কত ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ? আমরা জানি cos কত ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ, এটা আমাদের একটু জানতে হবে। তো আমরা জানি যে cos 60 ডিগ্রির মান কত? হাফ। লিখছি কত? cos 60 ডিগ্রি। তাহলে দেখো থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এখানে বলেছে কি সলভ। এখানে আমরা একটা কথা বলি হোয়েন থিটা ইজ অ্যান অ্যাকোয়ার্ড অ্যাঙ্গেল। তাহলে থিটা যদি অ্যাকোয়ার্ড অ্যাঙ্গেল হয়, এখানে কিন্তু কন্ডিশন বলেছে হোয়েন থিটা ইজ অ্যাকোয়ার্ড অ্যাঙ্গেল। তাহলে অ্যাকোয়ার্ড অ্যাঙ্গেল হতে গেলে অবশ্যই 0 ডিগ্রি গ্রেটার হবে, আর কি হবে? 90 ডিগ্রি লেস হবে। কিন্তু আমরা এখানে কি পেয়েছি? আমরা এখানে পেয়েছি কত? আমাদের এখানে অ্যান্সার আসছে একটা 0 ডিগ্রি আর একটা কত ডিগ্রি? আর একটা পাইছি আমরা 60 ডিগ্রি। একটা 0 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। তাহলে এখান থেকে কিন্তু আমরা কিন্তু দুটো অ্যান্সার একসেপ্ট করতে পারবো না, দুটো অ্যান্সার নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ এখানে আমাদের কন্ডিশন বলা আছে হেয়ার, লিখবো যে হেয়ার থিটা ইজ AC অ্যাকোয়ার্ড অ্যাঙ্গেল, therefore theta equal to 60 ডিগ্রি। এটা অ্যান্সার। ঠিক আছে, আমরা মনে হয় এটুকু ক্লিয়ার হয়েছে। আমরা প্রথমে কি কাজ করলাম? এটার ক্ষেত্রে কি কাজ করছি? সাইন স্কয়ার থিটা, এখানে পাওয়ার যেহেতু কম আছে cos থিটা, এটাকে আমরা সাইন স্কয়ার থিটাকে কি করছি? কারণ এখান থেকে আমরা cos থিটাতে কনভার্ট করতে পারবো, কিন্তু cosকে কিন্তু সাইনে কনভার্ট করা যাবে, কিন্তু অনেক প্রবলেম হবে। এই জন্য আমরা কি করব? আমরা এই টাইপের প্রবলেম, এই টাইপের যখনই প্রবলেম সলভ করতে যাব, সবগুলোকে আমরা যে কোনো একটা রেশিওতে কনভার্ট করবো। যেমন সাইনকে আমরা কনভার্ট করেছি cosে। তাহলে এই 24 কি কাজ করবো? cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা। একটা জিনিস খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি আছে আমাদের? কার উপরে পাওয়ার কম আছে? এখানে cos থিটার উপরে পাওয়ার কম আছে, এই জন্য sin স্কয়ার থিটাকে কি কাজ করেছি আমরা? cosে কনভার্ট করছি। তাহলে এখানে দেখো 24 এর ক্ষেত্রে cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, দুটার উপরেই কিন্তু পাওয়ার আছে। কিন্তু এখানে দেখতে হবে কার উপরে পাওয়ার কম আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি cos থিটা এর উপরে পাওয়ার কত আছে? 1 আছে। এর উপরে পাওয়ার কত আছে? 1 আছে। পাওয়ার কত আছে? 1 আছে। তাহলে এই sin স্কয়ার থিটাকে আমরা কনভার্ট করব কোথায়? 1 মাইনাস cos স্কয়ার থিটাকে কনভার্ট করে ঠিক এই প্রসেসে আমরা সবগুলোকে এখানে রাইট হ্যান্ড সাইডে যাতে সবগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে সবগুলোকে আমরা এরকম একটা বাইকোয়াড্রেটিক ইকুয়েশনে শেপ দিব। বাইকোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে আসার পরে আমরা কি করব? এটাকে বাইকোয়াড্রেটিক ইকুয়েশন আসতে পারে অথবা কিউবিক ইকুয়েশন আসতে পারে। তোমাদের সাধারণত কোয়াড্রেটিক ইকুয়েশনে আসবে, দ্বিঘাত সমীকরণ যেটা সেটা আসবে। তো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন যখনই চলে আসবে বা বাইকোয়াড্রেটিক ইকুয়েশন যখনই চলে আসবে, তখন আমরা এটা কি করব? ফ্যাক্টরাইজেশন করব। ফ্যাক্টরাইজেশন করার পরে দুটো ফ্যাক্টরে মাল্টিপ্লাই বা তিনটা ফ্যাক্টরে মাল্টিপ্লাই কি হবে? 0 হবে। যদি তোমার হয় কিউবিক ইকুয়েশন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে যে 3টা ফ্যাক্টর আসবে। আর যদি বাইকোয়াড্রেটিক হয় তাহলে অবশ্যই 2টো ফ্যাক্টর আসবে। যখন 2টো ফ্যাক্টর আসবে তখন এটাকে আমরা এইভাবে করবো, ইন্ডিভিজুয়ালি ফ্যাক্টর যেটাকে আলাদা আলাদাভাবে 0 দেখে তারপর আমরা করবো। আশা করি আমরা বুঝতে পারছি। আর এইভাবে আমাদের 9.2 চ্যাপ্টার শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। তারপরে যদি কারো প্রবলেম থাকে অবশ্যই নক করবেন, আমি আপনাদের সেবায় নিয়োজিত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।